তীব্র দাবদাহে নাজুক অবস্থায় প্রাণী আমিষের বড় যোগানদাতা খাত দেশের পোল্ট্রি শিল্প। উৎপাদন কমে পড়েছে, যোগান সংকট। যে দাবি তুলে 10 দিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বাড়িয়ে রাজধানীর বাজারে 220 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি। দাম বেশি কারণে খাওয়া যায়, দাম কম থাকলে সবাই খেতে পারতো। দাম ছিল 180 টাকা বা 90 টাকা, এখন 220 টাকা। কারণ যেভাবে গেছে, যে গরম পড়ছে, খামারি মুরগি মইরা পুরা অবস্থা খারাপ। সরবরাহে কেন এমন সংকট? বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের দাবি, তীব্র দাবদাহে গত 15 দিনে 300 কোটি টাকা লোকসানের পাশাপাশি বন্ধ হয়ে গেছে 15 থেকে 20 হাজার খামার। তীব্র তাপদাহে প্রান্তিক খামারদের ক্ষতির পরিমাণ প্রায় গত 15 দিনে 300 কোটি টাকা। তাদেরকে উৎপাদনে ফিরিয়ে আনা না যায়, তবে তীব্র সংকট দেখা দিবে ডিম ও মুরগির। পোল্ট্রি শিল্প মালিকদের সংগঠন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বলছে, খোলামেলা ছেড়ে মুরগি পালন করেন দেশের প্রান্তিক খামারিরা, যা বরাবরই উৎপাদন কমানোর পাশাপাশি বাড়ায় নানান ঝুঁকি। গত কয়েকদিনে আপনারা দেখেন যে অসহনীয় তাপমাত্রা বাংলাদেশের, সেটার জন্য আসলে অনেক উৎপাদন কমে গিয়েছে এবং হিটস্ট্রোকে অনেক মুরগির মৃত্যু হয়েছে। ফলে বাজারে হয়তো কিছুটা যোগানের স্বল্পতা তৈরি হয়েছে, ফলে হয়তো একটু বেশি দামে কিনতে হয়েছে। মুরগি মরে ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি জানাচ্ছেন খামারিরা, তার সঙ্গে পুরো দ্বিমত প্রাণী সম্পদ অধিদপ্তরের। মহাপরিচালক বলছেন, সরবরাহ স্বাভাবিকই আছে, কিন্তু তীব্র গরমে সবজি উৎপাদনে ব্যাহত হওয়া আর মাছের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে মুরগির, যা বাড়িয়ে দিয়েছে দাম। যে সবজিটা এই মৌসুমে আসবে ওটা বাজারে প্রবেশ করলে, মাছ তো এই শুকনা সিজনে কিন্তু মাছের সরবরাহ কিন্তু ড্রামাটিক্যালি কমে গেছে। এই প্রেশারটা তখন মুরগির উপরে পড়ে। 1% পার মান্থ মৃত্যু, এটাকে বলে স্বাভাবিক মৃত্যু। এখন এই সময়ে কোনো রোগে মারা গেলেও বলে এটা তাপের কারণে মরছে, আর তাপে মারা গেলে তো গেছে। তাপে যেটা মারা গেছে এটা খুবই নেগলিজিবল, সেটাকে কাউন্ট করার মতো কিছু না। বিপিএর তথ্য বলছে, দেশে প্রতিদিন ব্রয়লারের চাহিদা 3,500 টন আর ডিমের চাহিদা 3.5 কোটি পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।